কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর। সেই গাজীপুরের বড় পাইকারি জৈনা বাজারে জমে উঠেছে কাঁঠালের বেচাকেনা। পাইকাররা সুলভ মূল্যে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। ক্রেতারা বলছেন পরিবহন খরচ ও ইজারাদারদের টাকা দেওয়ার পর খুচরা পর্যায়ে কম লাভ হয়। বাগান মালিকদের দাবি, সরকারি উদ্যোগে কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হলে কাঁঠাল চাষে আগ্রহী হবেন চাষিরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় কাঁঠালের পাইকারি বাজার জৈনা বাজার। প্রতি বছরের ন্যায় এবার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জুড়ে বসেছে কাঁঠালের বাজার। কাঁঠালের স্বাদ ও গন্ধে অতুলনীয় হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইকাররা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাজারে অন্তত 30 থেকে 40টি পাইকারি মোকামের মাধ্যমে ছোট বড় কাঁঠাল হাতবদল হয়ে থাকে। আকার ও মানভেদে প্রতিটি কাঁঠাল 50 টাকা থেকে শুরু করে 250 টাকায় বিক্রি হচ্ছে এই বাজারে। চিটাগাং থেকে, নোয়াখালীর থেকে, কুমিল্লার থেকে আইসা এখান থেকে নিয়ে যায়। জৈনা বাজার বাংলাদেশের লাগি শ্রেষ্ঠ বিখ্যাত কাঁঠাল। তবে ক্রেতারা বলছেন পরিবহন খরচ, মজুরি ও বাজারের ইজারাদারদের টাকা পরিশোধের পর খুচরা পর্যায়ে কম লাভ হয় তাদের। ব্যাপারে কিনতে এখানে আড়তদারি আছে, খাজনা আছে, লেবার আছে, এখানে তুলিয়া দেয় কুলিরা, এখানে অনেক টাকা খরচ হয়ে যায়। বাগান মালিকদের দাবি, শ্রীপুরের কাঁঠাল গুণগত মান ও স্বাদের জন্য বিখ্যাত। কাঁঠাল সংরক্ষণে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তাদের। এমন পরিমাণ কাঁঠাল উঠে এই কাঁঠালগুলো সংরক্ষণ করা যাচ্ছে না, কারণ পচে যায়। পচে গেলে কাঁঠালগুলো তো নষ্ট হয়ে যায়, তো এটা সময় মতো বিক্রি করা যায় না অনেক সময়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে লাভবান হবেন কৃষকরা। এফএওর অর্থায়নে একটি প্রজেক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওয়ান কান্ট্রি ওয়ান প্রোডাক্ট হিসাবে তারা কাজ করছে। সেই হিসাবে বাংলাদেশের প্রোডাক্ট তারা কাঁঠালকে সিলেকশন করছে। আমাদের দাবি যে এখানে একটি কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্লাস একটি সংরক্ষণাগার যাতে এখানে তৈরি করে। গাজীপুরে 5 উপজেলায় কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।